দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আসামের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে। বাংলায় বর্ষা বিদায়ের প্রস্তুতি। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির আর কোনো সতর্ক বার্তা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে এই বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরো কমবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী 24 ঘন্টায় বা আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত উপকূল অঞ্চলের জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন নদিয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দুপুরে অলরেডি শুরু হয়েছে সেটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এখন যে বৃষ্টিটা হবে মোটামুটি আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে একটা দুটো স্পেলে। আজকে আবার কালকে এই দুদিনই সম্ভাবনা রয়েছে। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে দুদিন পরে। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে। ওখানে কেবলমাত্র এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের 4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার আগে দুদিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে। বর্ষা বিদায় 16 দিন একই জায়গায় থমকে রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। শনিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনাও কমবে। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আমাদের আজকে বলা হয়েছে আজকে কিছুটা উইথড্রল হয়েছে। আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে, মনসুন ফিরে গেছে। আর আমাদের ঝাড়খণ্ডের পুরোটাই এবং বিহারের, সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তা যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।